নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করবো পটলের লতি বা পটল শাক। দেখো আমি কীভাবে বানাই। গরমের দিনে এই শাক কিন্তু খুবই উপকারী, বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাওয়া যায়। এই শাক আলু দিয়ে ভাজাও খাওয়া যায়, আবার চিংড়ি মাছ দিয়ে ঝোলও করা যায়। লতিগুলো দেখো, লতির শুরগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। বেছে নিয়ে দেখো লম্বা লম্বা ডাটার সাইজে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজে আলু একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিলাম, তারপরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দিয়েছি। তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো কেটে রাখা লম্বা লম্বা করে রাখা আলুগুলো দিলাম, দিলে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পটল শাক বা পটলের লতি, দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো লতিগুলো বেশ একটু নরম নরম হয়ে এসেছে, আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য গরম জল, দিয়ে সবটা আমি জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য লো ফ্লেমে সিদ্ধ করে রাখার জন্য দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে তুলে নিলাম। এটা কিন্তু কম তেল মশলা ছাড়াই কিন্তু খেতে খুবই ভালো লাগে।